এই তোমরা শুনতে পাচ্ছ আমাকে? ইয়েস স্যার, ক্লিয়ার স্যার। জি স্যার, শোনা যাচ্ছে আপনাকে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তো গতদিনের পড়াশোনা কি মনে আছে আমাদের কারো? তোমরা কি বাসায় দেখছিলে একটু? আমরা পাস ট্রানজিস্টর, ট্রান্সমিশন গেট এবং কি দেখছিলাম আমরা তো লাস্টে? ট্রাই স্টেট বাফার। মনে আছে তোমাদের? তো কতদিন দেখো আমরা খুব সামান্য পড়াশোনা করছিলাম। পাস ট্রানজিস্টর, একটা এনমস বা একটা পিমস, তাদেরকে আমরা এই যে সুইচ হিসেবে ইউজ করতে পারি, তাদেরকে আমরা কোনো সিগন্যালকে পাস করতে পারি ফ্রম ইনপুট টু দ্য আউটপুট। এর জন্য তাদেরকে আমরা কি বলছিলাম? পাস ট্রানজিস্টর। বাট পাস ট্রানজিস্টর গুলো একটা কি থাকে, লিমিটেশন আছে এদের, তাই না? যে কোনো একটা সিগন্যাল, লো সিগন্যাল বা হাই সিগন্যালকে তারা কি করে ফেলে? উইক করে ফেলে, ডিগ্রেড করে ফেলে। এটা হচ্ছে লিমিটেশন। সেই লিমিটেশন তো আমরা ট্রান্সমিশন গেট দিয়ে ওভারকাম করছিলাম। বাট আমাদের কিন্তু সব জায়গায় একটা ট্রেড অফ থাকে। কোনো কিছু একটা পারফরমেন্স ইমপ্রুভমেন্ট করতে গেলে আমাদের কোনো একটা পারফরমেন্স বা অন্য একটা ক্রাইটেরিয়া আমাদের কিন্তু স্যাক্রিফাইস করতে হয়। যেমন এখানে একটা মতো ট্রানজিস্টর দিয়ে যে কাজটা হতো, হ্যাঁ, সেই কাজটা করতে আমাকে এখানে দুইটা ট্রানজিস্টর লাগছে। তো দুইটা ট্রানজিস্টর ইউজ করেই বা এই যে রিসোর্স স্যাক্রিফাইস করেই কিন্তু আমরা তার এই যে লিমিটেশনটাকে ওভারকাম করতে পারছি। হ্যাঁ, এটা কিন্তু এমনি এমনি হয়নি। এরকম ভাবে দেখবা যে কোনো একটা কিছু ইমপ্রুভ করতে গেলে আমাকে অন্য একটা কোনো কিছু দিক দিয়ে আমাকে স্যাক্রিফাইস করতেই হয়। তো যাই হোক, ট্রান্সমিশন গেট কি ছিল? প্যারালাল কানেক্টেড এনমস এবং একটা পিমস। প্যারালাল কানেক্টেড এনমস এবং পিমস তাদেরকে আমরা ট্রান্সমিশন গেট বলছিলাম। তো এরা কি করতে পারে? বোথ 0 এবং 1 স্ট্রংলি পাস করতে পারে। এরপর আমরা কি বলছিলাম? ট্রাই স্টেট নিয়ে আমরা পড়াশোনা করছিলাম। ট্রাই স্টেট, তিনটা স্টেট থাকবে। পসিবল স্টেট কয়টা? তিনটা। 0, 1 অথবা লো অর হাই, এবং আরেকটা আউটপুটের বা লজিকের আরেকটা স্টেট আমরা এখানে ডিফাইন করছিলাম, সেটা হচ্ছে জেড বা হাই ইম্পিডেন্স স্টেট। বাফার কেন বলছিলাম? কারণ সে লজিকের কোনো অপারেশন করে না। হ্যাঁ, লজিক্যাল কোনো অপারেশন সে করে না, লজিকের কোনো পরিবর্তন সে ঘটায় না। হ্যাঁ, জাস্ট শুধু এখানে আলাদা একটা কি আছে, স্টেট আছে, যে স্টেটটা আমরা কি করতে পারি? ইউজ করতে পারি আমাদের ডিজাইনে নিয়ে। এইটা স্টেট মনে পড়ছে সবার? জি স্যার। মনে পড়ছে। আচ্ছা, এখন খেয়াল করো যে আমরা এখানে তো টাইপ স্টেটে কি দেখলাম? আমরা সার্কিট সিম্বল, এনাবল সিগন্যাল আর এনাবল প্রাইম, দুইটাকে দেখেও আমরা ডিজাইন করতে পারি। তো কথা হচ্ছে যে এখানে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে আমাদের সিম্বল, বাট এটা কি দিয়ে তৈরি করতে পারি? তো ঠিক এই যে টাইপ স্টেট ইনভার্টারের এই কাজটা আমরা কাকে দিয়ে করাইতে পারি? ট্রান্সমিশন গেট। দেখো, ট্রান্সমিশন গেট অ্যাক্টস অ্যাজ ট্রাই স্টেট বাফার। হ্যাঁ, ট্রান্সমিশন গেট নিজেই ট্রাই স্টেট বাফার হিসেবে সে কিন্তু কাজ করতে পারে। এখানে দুইটা মাত্র ট্রানজিস্টর ইউজ করা হয়। আর এটার সব থেকে বড় ড্রব্যাক, এটার লিমিটেশন কি ছিল? নন রেস্টোরিং ট্রাই স্টেট। নন রেস্টোরিং লজিক কাকে বলছিলাম বলতো? একটু কেউ বলতো, নন রেস্টোরিং লজিক কাকে বলছিলাম? এই মনে নাই? নন রেস্টোরিং মানে কি? যে লজিকের কোনো নয়েজ ইমিউনিটি নাই, অর্থাৎ কি ইনপুটের কোনো নয়েজ কি হয়ে যায়, সরাসরি আউটপুটে পাস হয়ে যায়, তাই কিনা? তাকে আমরা কি বলছিলাম? নন রিস্টোরিং, অর্থাৎ রিস্টোর করতে পারে না, প্রিভিয়াস অ্যাকচুয়াল ভ্যালুকে সে রিস্টোর করতে পারে না। এই জন্যই তাকে আমরা কি বললাম? নন রিস্টোরিং। নামের মধ্যে সবকিছু লুকায় আছে, তোমাদেরকে এটা শেখাচ্ছি আমি। যে যে কোনো কিছু টার্মিনোলজি, নাম, এগুলোর ভেতরেই দেখবে যে তার ওয়ার্কিং প্রিন্সিপাল, কনস্ট্রাকশন, অনেক কিছুই লুকায় থাকে। তো ট্রান্সমিশন গেট অ্যাকচুয়ালি কি? এরকম প্যারালাল কানেক্টেড দুইটা সুইচ, আর তো কোনো কিছুই না। তো সে এনাবল আর এনাবল প্রাইম দুইটা সিগন্যাল দিয়ে আমরা এই গেটগুলোকে আমরা অপারেট করি। এখন কথা হচ্ছে যে দেখো, এই যে যখনই তোমার যে কন্ডিশন এনাবল অন, তার মানে এনাবল প্রাইম 0 থাকলে দুইটা সুইচে অন থাকবে, অর্থাৎ ব্রিজ বা সেতুটা কানেক্টেড। অর্থাৎ এই পাশ দিয়ে ইনপুটে যা আসবে সেটাই কি হবে? কন্ডাক্টিং চ্যানেল দিয়ে আমাদের আউটপুটে চলে যাবে। বলছিলাম যে সাপোজ মনে করো যে লজিক 1 হিসেবে সে +5 ভোল্ট, 0 হিসেবে সে 0 ভোল্ট। এখন মনে করো যে তোমার এই গেটে ইনপুটে 5 ভোল্ট আসছে লজিক 1 হিসেবে, বাট মনে করো যে সারাউন্ডিংস থেকে বা
তোমার আশপাশের পরিবেশ থেকে বা যে কোনো সারাউন্ডিং থেকে কোথাও বা থার্মাল কোনো একটা নয়েজ, হ্যাঁ, তার কারণে সাপোজ তোমার এই +5 ভোল্টটা সে কমে যে মাইনাস কোনো একটা 2 ভোল্ট এখানে এসে কোনো জায়গা থেকে এসে এখানে ইন্টারফেয়ার করছে, তার ফলে মনে করো যে 3 ভোল্ট হয়ে গেছে। তো তোমার এই আউটপুটে এখন লজিক 1 হিসেবে কত ভোল্টই পাস হয়ে যাবে বলো তো? 3 ভোল্টই পাস হয়ে যাবে। হ্যাঁ, এই 3 ভোল্টকে যে আউটপুটে সে এক্সাক্ট তার লজিক লেভেলে সে আবার রিটার্ন করিয়ে নিয়ে যাবে বা রিস্টোর করবে, এই ক্ষমতা কিন্তু এই সার্কিটের নাই। এই জন্য আমরা কি বললাম, নন রিস্টোরিং। অর্থাৎ ইনপুটের কোনো নয়েজ সরাসরি আউটপুটে পাস হয়ে যাবে, অথবা এভাবে বলতে পারি যে যে সার্কিটের নয়েজ ইমিউনিটি নাই তাকে আমরা নন রিস্টোরিং লজিক বা নন রিস্টোরিং সার্কিট বলবো। এই মনে করছে? দেখো, নয়েজ অন এ ইজ পাসড অন টু ওয়াই, অর্থাৎ ইনপুটের সাইডের কোনো নয়েজ সরাসরি আউটপুটে চলে যায়। ক্লিয়ার? এই পর্যন্ত কিন্তু আমাদের গত ক্লাসে ফ্ল্যাশব্যাক করলাম আমরা। মনে পড়ছে সবার? রেসপন্স করো সবাই। Yes, sir. জি স্যার। আচ্ছা, তো তাহলে এখন সবাই খেয়াল করো, আজকে কিন্তু আমরা নতুন টপিকে যাচ্ছি, ট্রাইস্টেট ইনভার্টার। দেখছো গতদিন আমরা কি পড়ছি? আমাদের ট্রান্সমিশন গেট, এটা কি ট্রাইস্টেট বাফার না? ট্রাইস্টেট Buffer. বাফার। খেয়াল করো, আজকে আমরা দেখব ট্রাইস্টেট ইনভার্টার। তাহলে ট্রাইস্টেট ইনভার্টারের যেটা ছিল আমাদের ট্রুথ টেবল, সেখানে শুধু কি পার্থক্য আসবে বলা যাবে? স্যার 1 থাকলে 0 হবে বা এরকম, বা 0। এটা তো বা হবার কোনো কিছু নাই। হ্যাঁ, এখানে যা হবে সেটাই হবে। হ্যাঁ, বাইনারি সিস্টেম তো, আইদার দিস অর দিস, এখানে কনফিউশনের কোনো জায়গা নেই। তো যাই হোক, এটা মনে করো যে এনাবল প্রাইম বললাম, এটাকে বললাম এনাবল, এটা ইনপুট এ, এটা আউটপুট ওয়াই। এখন যদি ট্রাইস্টেট ইনভার্টার বলছি, কিন্তু বি কেয়ারফুল, তাহলে 0 0 1 1, এটাকে আমরা কি বললাম, সে 0 1 0 1। এবার দেখো ট্রাইস্টেট ইনভার্টার কিন্তু এবার, তাহলে খেয়াল করো, এনাবল সিগন্যাল যদি 0ই থাকে তাহলে কি ইনপুটের উপরে কোনো কিছু ডিপেন্ড করবে? আউটপুট কি অলওয়েজ হাই ইম্পিডেন্স। জেড বা হাই ইম্পিডেন্স স্টেট। এইবার এনাবল সিগন্যাল অন আছে, তার মানে আমার ডিভাইসটা এখন অ্যাক্টিভ আছে বা অ্যালাইভ আছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা ইনপুট 0 দিলে আউটপুট কিন্তু এবার অন পাবো, ইনপুট অন দিলে আউটপুট 0 পাবো। দেখছে যে লজিক্যাল অপারেশনটাও কিন্তু সে করছে এখানে। এই জন্য তাকে আমি কি বললাম, ট্রাইস্টেট ইনভার্টার। আর কতদিন আমরা যে ট্রান্সমিশন গেট দিয়ে যে ডিভাইসটা পড়ছি ট্রাইস্টেট, সেটা কিন্তু ছিল ট্রাইস্টেট বাফার। হ্যাঁ, পার্থক্যটা বুঝতে কিন্তু। দেখ, এখন তাহলে আমরা একটু পড়ি। ট্রাইস্টেট ইনভার্টার প্রডিউসেস রিস্টোরড আউটপুট। এবার খেয়াল করবো মজার ব্যাপার, যে এখানে তার একটা নয়েজ ইমিউনিটি আছে। ইনপুটের কোনো নয়েজ সে আউটপুটে পাস করতে দিবে না, দেখবা সে রিস্টোরড আউটপুট প্রডিউস করবে। একটু পরে তোমাদেরকে দেখাবো। বাট এই সার্কিট কিন্তু কন্ডাকশন কমপ্লিমেন্ট রুল মেনে চলে না। বি কেয়ারফুল, আমি কিন্তু ঘুরিয়ে তোমাদের কোশ্চেনগুলো করতে পারি। যে এই যে ট্রাইস্টেট ইনভার্টার, সে কিন্তু কন্ডাকশন কমপ্লিমেন্ট রুল মেনে চলে না। কেন মেনে চললো না? কোন জায়গায় সে আটকে গেল? কেন আমাদেরকে এই রুলটা ব্রেক করতে হলো ট্রাইস্টেট ইনভার্টার তৈরি করতে? যে এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। তো কারণটা কি, কেন কন্ডাকশন কমপ্লিমেন্ট রুল সে মানে না? বিকজ উই ওয়ান্ট এ জেড আউটপুট। কারণটা কি, আমরা থার্ড একটা আউটপুট চাই, যেটা হচ্ছে হাই ইম্পিডেন্স স্টেট বা জেড স্টেট বা ফ্লোটিং স্টেট হবে, যে নামে আমরা এটা ডাকি। তো এই আউটপুটটা নিয়ে আসার উদ্দেশ্যেই আমরা কিছু তাকে আমরা কি করতে পারলাম না বলতো, কন্ডাকশন কমপ্লিমেন্ট রুল তাকে আমরা ফলো করাইতে পারলাম না। কেন না? খেয়াল করো, মজার ব্যাপার। দেখো, তোমাদেরকে কোনো কিছু কিন্তু মুখস্থ করলে হবে না, অন্ধের মতো বুঝবা। দেখো, আমাদের সিমস ডিজাইনিং এর যে স্ট্রাকচারটা তোমাদেরকে আমি দেখিয়েছি, এটা কিরকম না? তাই তো নাকি? স্যার উপরটা বাবল। এই তো স্ট্রাকচারটা। এখন দেখো তো, কন্ডাকশন কমপ্লিমেন্ট রুল মেনে চললে আইদার কি হবে, উপরের জন কন্ডাকশনে থাকবে, না হয় নিচের জন কন্ডাকশনে থাকবে। সেক্ষেত্রে কি জেড আউটপুট পাওয়া কি সম্ভব? দুইজন একই সাথে ওপেন,
এটা কি কন্ডাকশন কমপ্লিমেন্ট রুলের ভেতরে এটা কি কোনো ন্যাচারাল কন্ডিশন বলতো? কখনোই না। না স্যার। কন্ডাকশন কমপ্লিমেন্ট মানে কি, একজন কন্ডাকশনে থাকবে অপরজন ওপেন অবস্থায় থাকবে, কন্ডাকশনে থাকবে না। কন্ডাকশন কমপ্লিমেন্ট রুল যদি মেনে চলতে হয় তাহলে ওই যে ক্রবার সিচুয়েশন বা জেড হাই ইম্পিডেন্স স্টেট মানে দুইজনে ওপেন থাকবে, সার্কিটটা এখন অ্যাক্টিভ না, এরকম কন্ডিশন কি পাওয়া সম্ভব কন্ডাকশন কমপ্লিমেন্ট ডিজাইনে? না স্যার। হ্যাঁ, এই জন্য কিন্তু যদি আমি জেড বা হাই ইম্পিডেন্স স্টেট আমি আমাদের সার্কিটের ডিজাইনিং এ আউটপুটের অপশন হিসেবে রাখতে চাই, বি কেয়ারফুল, তখন আমি কন্ডাকশন কমপ্লিমেন্ট রুল ভায়োলেট করতেই হবে আমাকে। প্রথম কি কারণটা বোঝা গেছে? কিন্তু স্যার আপনি যখন ইনভার্টারের ডিজাইনটা দেখেছিলেন স্যার, তখন তো কোনোভাবে হচ্ছে এটা ব্রেক করতে পারে না, মানে একটা যদি আমার অন থাকে আরেকটা হচ্ছে অফ হয়ে যায়। হ্যাঁ সেটাই তো, এই জন্যই বললাম যে তুমি যদি এখন একটা সার্কিট ডিজাইন করতে যাও যার আউটপুটে তুমি তিনটা স্টেট রাখবা, জিরো, অন অর জেড, তাহলে জেড আউটপুট নিয়ে আসতে গেলে কন্ডাকশন কমপ্লিমেন্ট রুল মেনে চললে জেড আউটপুট আসা পসিবল না স্যার। কন্ডাকশন কমপ্লিমেন্ট থাকা মানে কি আইদার পুল আপ কন্ডাকশনে আছে অথবা পুল ডাউন, তার মানে কি আউটপুটে আইদার জিরো পাবো অর অন পাবো, বাট জেড আউটপুট কি কন্ডাকশন কমপ্লিমেন্ট রুল মেনে চলে জেড আউটপুট নিয়ে আসা কি পসিবল? না স্যার। এই জন্যই আমাদেরকে ট্রাই স্টেট ইনভার্টারে আমরা দেখবা যে নরমাল ইনভার্টার তো কন্ডাকশন কমপ্লিমেন্ট রুল মেনে চলে, বাট ট্রাই স্টেট ইনভার্টার কিন্তু সে আর কন্ডাকশন কমপ্লিমেন্ট রুল মেনে চলবে না, ভায়োলেট করবে। বোঝা গেছে উদ্দেশ্যটা কি? জি স্যার, মানে জেডটা হচ্ছে আউটপুট পাওয়া। হ্যাঁ, জেড আউটপুট, একটা নতুন আউটপুট আমরা এখান থেকে নিয়ে আসতে চাচ্ছি। এবার খেয়াল করো, এটা কি আমাদের নরমাল সিমস ইনভার্টার না? এটা কি আমাদের সিমস ইনভার্টার? সিমস ইনভার্টার যখনই বললাম তখনই বুঝতে হবে কি সে কি কন্ডাকশন কমপ্লিমেন্ট রুল মেনে চলে, তাই কি না? জি স্যার। তাহলে এখানে কি জেড আউটপুট পাওয়া সম্ভব কখনো নরমাল স্যার। কন্ডিশন? সম্ভব না। এই জন্য মজার ব্যাপার খেয়াল করো, এরপর কন্ডাকশন কমপ্লিমেন্ট রুলটা ভায়োলেট করতে যে আমি কি মডিফিকেশন এখানে আনছি, বি কেয়ারফুল, একটু দেখবা সবাই। তাহলে নরমাল ইনভার্টার থেকে ট্রাই স্টেট ইনভার্টার তৈরি করতে যেন আমাদের মুখস্থ করানোর লাগে। খেয়াল করো, তাহলে আমাদের কন্ডাকশন কমপ্লিমেন্ট আমাদের জেড বা হাই ইম্পিডেন্স স্টেট কিভাবে আসবে খেয়াল করো, এর দিকে একটু তাকাও। এই ভ্যারিয়েবলের মান আইদার অন হবে অথবা জিরো হবে। তো অন হইলেও এই দুটো ট্রানজিস্টরে একজন অন থাকবে একজন কি থাকবে, অফ থাকবে। জিরো হইলেও অন্য একজন অন থাকবে আরেকজন অফ থাকবে। তাহলে পুরোপুরি আউটপুটকে আমি ভিডিডির সাথেও কানেক্ট করতে দিব না, গ্রাউন্ডের সাথেও কানেক্ট করতে দিব না, তাহলেই না আমি জেড পাবো। তাহলে সেটা ইনশিওর করব কিভাবে? মাঝখানে আরো দুইটা এক্সট্রা সুইচ লাগবে আমার, মাঝখানে আরো দুইটা এক্সট্রা সুইচ আমি ইন্ট্রোডিউস করলাম। এই জন্য আগের ইনভার্টার, নরমাল ইনভার্টার দুইটা ট্রানজিস্টর দিয়ে তৈরি ছিল, এখন আমি এখানে কয়টা ট্রানজিস্টর আনলাম টোটাল বলো? চারটা। কয়টা নিয়ে আসবো? চারটা। উদ্দেশ্য বলবা কিন্তু, প্রথম দুইটা উপরে পিমস, নিচে দুইটা কি হবে বলো? এনমস। ডিজাইনটা খেয়াল করবো, কোনো কিছু কিন্তু মুখস্থ না। এইবার দেখো ইনপুট কোথায় দিচ্ছি খেয়াল করবো। তো এই যে কমন আগের মতোই, যে এই ইনপুট কমন ইনপুট খেয়াল করবো। এবার এটার ইনপুট দিলাম, একটা পুল আপ একটা পুল ডাউনে। এইবার মজার ব্যাপার খেয়াল করবা, এই যে মাঝখানে দুইটা সুইচ আমি কেন এক্সট্রা আনলাম? ওই যে আউটপুটকে আমি যে কন্ডিশনে ভিডিডির সাথে কানেক্ট রাখবো না, গ্রাউন্ডের সাথে কানেক্ট রাখবো না, সেটা আমরা এনশিওর করার জন্য এটাকে আমরা এখানে ইন্ট্রোডিউস করলাম। এবার মজার ব্যাপার দেখো, যে এখানে পিমস আছে, হ্যাঁ, তাহলে পিমসে এনাবল সিগন্যাল অ্যাপ্লাই করবো নাকি এনাবল প্রাইম? দেখি কেমন বুদ্ধি একটু বলো তো। একটু উপরে সরিয়ে আর কি, তাহলে আমাদের কনফিউশনটা অ্যারাইজ করবে। কি কোশ্চেন করছি? পিমস এর কন্ট্রোলিং সিগন্যাল এনাবল দিব নাকি এনাবল প্রাইম দিব? দ্রুত বলো। এই পিমস ইনভার্টেড না, তাকে আমি সচরাচর কি এনাবল প্রাইম দিই না, আর এনমস কে আমি এনাবল সিগন্যাল দিয়ে রাখলাম। দেখো এটাই আমার কি তৈরি হয়ে গেছে, ট্রাই স্টেট ইনভার্টার। নরমাল ইনভার্টার ছিল এরকম, জাস্ট কি করলাম, নরমাল ইনভার্টারে পুল আপ নেটওয়ার্ক আর পুল ডাউন নেটওয়ার্কের মাঝে দুইটা এক্সট্রা সুইচ আমি এখানে ইনসার্ট করলাম, করে পিমস এর কন্ট্রোলিং সিগন্যাল দিলাম এনাবল প্রাইম,
কারণ NMOS এর কন্ট্রোলিং সিগন্যাল আমি এনাবল দিয়েছি, তাহলে PMOS এর কন্ট্রোলিং সিগন্যাল ঠিক তার কমপ্লিমেন্টারি হবে, নাথিং এলস। এটা কনস্ট্রাকশন কি বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা, এবার দেখো এটা ওয়ার্কিং প্রিন্সিপালটা আমি তোমাদেরকে এবার খুব সংক্ষেপে একটু বলে দিই। লেফট হ্যান্ড সাইডটা আমরা একটু স্পেসটা তোমরা ক্লিয়ার করে নিই, তাহলে আমাদের বুঝতে চলে যাবে। এবার খেয়াল করো, এবার একটু দেখি ট্রুথ টেবলটা আমরা এখানে একটু ড্র করি, তাহলে আমরা জিনিসটা বুঝতে পারবো। আচ্ছা, ট্রুথ টেবল তো উপরেই আছে। আচ্ছা, যদি এরপরে আমরা এটাকে খুব দ্রুত একটু ড্র করে নিতে পারবো, আমাদের টাইম লাগবে না। দেখি তো এটা এনাবল, তাহলে এনাবল প্রাইম, তাহলে এটাকে এ বললাম, সেটা হচ্ছে আমাদের আউটপুট। খুব দ্রুত তো তাহলে এখানে একটু খেয়াল করো, এনাবল 0, তার মানে কি এনাবল প্রাইম কত বলো? 1। তাহলে এখন ইনপুট কি আছে তার উপরে দেখো কিছু ডিপেন্ড করবে না, কারণ কি দেখো তো এই দুইটা মাঝখানের এই দুইটা সুইচ কি অবস্থায় আছে? ওপেন অবস্থায় আছে নাকি ক্লোজ অবস্থায় আছে? মাঝখানের এই দুইটা সুইচ দ্রুত NMOS এর গেটে কি যাচ্ছে? স্যার NMOS তো ওপেন আছে স্যার। আর PMOS এর গেটে কত যাচ্ছে? 1 যাচ্ছে। 1 যাচ্ছে। সুইচ ওপেন আছে না? দুইটা সুইচ কেমন আছে? ওপেন আছে। ওপেন আছে, তার মানে কি আউটপুটের সাথে VDD অথবা গ্রাউন্ড কারোর কোনো কানেকশনের অপশন আছে? ইনপুট যাই হোক না কেন, ইনপুটের কাজ কি হয়? সে এটাকে অন করে রাখছে অথবা এইটাকে অন করে রাখছে, একটাকে অন করে রাখছে, একটাকে অফ করে রাখছে। বাট এই দুইটা সুইচ যদি আমি ওপেন করে রাখি, তাহলে আউটপুটের তো গ্রাউন্ড বা VDD কার সাথে কানেকশনের কোনো অপশন নেই, আছে? নাই স্যার। তার মানে আমরা কোন স্টেট বলবো এটাকে? হাই ইম্পিডেন্স স্টেট বলা যাবে। হাই ইম্পিডেন্স স্টেট। হ্যাঁ, তোমাদের অনেকের যদি বুঝতে অসুবিধা হয়, একটা স্টেট অন্তত আমি এই যে প্রথম স্টেটটা প্রয়োজনে আমি একটু বিস্তারিত এঁকে দেখাই। এই যে এই অবস্থায় হয়ে আছে আউটপুট, আবার এই পাশের সুইচটাও এরকম ওপেন হয়ে আছে। তো এই দুটো সুইচ যদি ওপেন হয়েই থাকে, তাহলে আর দুইটা NMOS আর PMOS তারা কি বলতেছে তার উপর কিন্তু সার্কিটের বিহেভিয়ার কিছুই ডিপেন্ড করে না। গ্রাউন্ড। আচ্ছা, এই অবস্থা। এখন ইনপুট 0 থাকলে কি হবে? ইনপুট 0 দেওয়া হলে এইটা ডিসকানেক্টেড, এটা কানেক্টেড, তাতে কি কোনো কিছু যায় আসে? এই দুটো সুইচ কি অবস্থায় আছে বলো? ওপেন করে রাখছেন, অথবা যদি তুমি অন দিয়ে রাখো, তো আগের বারের উল্টা ঘটনা করবে, এইটা এখন অফ থাকবে, এইটা অন হয়ে যাবে, বাট তাতেও কিন্তু আউটপুট আমার গ্রাউন্ডের সাথে বা ভিডিডির সাথে কারোর সাথে কানেক্টেড হতে পারছে না। এই জন্যই আমি কি বললাম, জেনারেবল সিগন্যাল যদি তুমি 0 করে রাখো, তাহলে ইরেসপেক্টিভ অফ দা ইনপুট সিগন্যাল আউটপুট অলওয়েজ আমি কোন স্টেট পাবো বলো? স্যার জেড স্টেট। এ 0 হলেও জেড, ইনপুট এ, অন হলেও আউটপুট জেড। এনাবল যখন 0, এবার উল্টা হবে। খেয়াল করো, এনাবল যদি অন রাখি, তার মানে কি NMOS এর গেটে অন থাকা মানে কি এই মাঝখানের এই সুইচও অন, এই সুইচও অন, কারণ কি PMOS এর গেট এখন 0 যাচ্ছে। তাহলে এই দুইটা এখন তুমি যদি অন করে রাখো, তখন কি এর আচরণ এখন কেমন? নরমাল ইনভার্টারের মতো আচরণ না? স্যার ইনপুট যেটা আউটপুট সেম না, উল্টা। নরমাল ইনভার্টার হয়ে গেছে না? এখন কি তার চেহারা কেমন? এখন নরমাল ইনভার্টার না, দেখো উপরে একটা পুল আপ নেটওয়ার্ক, নিচে পুল ডাউন নেটওয়ার্ক, আর এইখানে এই দুইটা সুইচ যদি ক্লোজই থাকে, তাহলে এখন কি হয়ে গেছে? সে নরমাল ইনভার্টার হয়ে গেছে না? নরমাল সিমস ইনভার্টারের মতো চেহারা হয়ে গেছে না একদম তার? ইনপুটে কি দিবেন স্যার? ইনপুটে 1। ইনপুটে আবার তুমি যা দিবা তাই আউটপুটে তার উল্টাটা পাবো। এই মাঝখানের এই দুইটা সুইচ কানেক্টেড থাকলে ওর প্রকৃতিটা কি হয়ে যাচ্ছে? একদম এই যে নরমাল সিমস ইনভার্টারের মতো চেহারা হয়ে গেল না তার এখন? হ্যাঁ স্যার। কিছু কি এই মাঝখানের এই দুটো সুইচ যদি ক্লোজ রাখি, এখন তার নেচার কেমন? এখন ইনভার্টার। নরমাল ইনভার্টার। তো সেক্ষেত্রে ইনপুট যা দিব তার উল্টাটা পাবো না, এটাকে আর ভেঙে বলা লাগবে আমাকে না স্যার। এরপরে যদি বলি, দেখি যদি আমাদের সমস্যা হয়, তো তাহলে বলো ইনপুট 0ই বলো। ইনপুট 0 মানে কি? এখান থেকে 0 ইনপুট দিলে এই গেটে 0 যাচ্ছে, এই গেটেও 0 পাবেন। এ অন আছে, তাহলে এর নিচের এই NMOS তো অফ আছে, আর উপরের PMOS টা অন হয়ে গেছে। তার মানে কি আউটপুট সরাসরি কোথায় কানেক্টেড হয়ে গেছে? VDD তে।
জিরো দিলে আউটপুট কত পাচ্ছি আমি, 1 পাচ্ছি। এবং অন দিলেও কি হবে তোমরা এখন বুঝতেই পারতেছো। তার মানে কি আমার এই সার্কিটটা ট্রাই স্টেট ইনভার্টার হিসেবে কাজ করছে, এটা কি তোমরা মেনে নিচ্ছ? দেখো তো এই পাবলিক এখন চেনা চেনা লাগে। দেখো তো এই যে সার্কিটটা আমি তোমাদেরকে তৈরি করে দেখালাম, লেফট হ্যান্ড সাইডে এটা দেখছো নরমাল যে ইনভার্টার, উপরে একটা পিমস নিচে একটা এনমস, তাদেরকে আমরা কমন ইনপুট দিই। খেয়াল করো এখানে আমি জাস্ট এক্সট্রা কি করলাম, দুইটা সুইচ এখানে ইন্ট্রোডিউস করলাম, উপরে একটা পিমস নিচে একটা এনমস। পিমসের গেটে এনাবল প্রাইম, এনমসের গেটে এনাবল সিগন্যাল দিয়ে আমরা থার্ড একটা স্টেপ এখানে আমরা ইন্ট্রোডিউস করলাম, যার কারণে আমরা কন্ডাকশন কমপ্লিমেন্ট রুল ভায়োলেট করলাম। ক্লিয়ার? দেখো আমি যেটা একে দেখালাম সেটা এখানে আরো সুন্দরভাবে একে দেখো, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এনাবল জিরো, মাঝখানে দুইটা সুইচ ওপেন আছে, সেক্ষেত্রে আউটপুট ওয়াই ইকুয়াল টু কি, ইনপুট কত আছে তার উপর ডিপেন্ড করে না, আউটপুট ওয়াই কি বলো, জেড, হাই ইম্পিডেন্স স্টেট। আর এনাবল সিগন্যাল অন করে রাখো, তার মানে কি এনাবল প্রাইম জিরো, তো মাঝখানে দুইটা সুইচ ক্লোজ দেখছো। এখন এটাকে দেখতে কার মতো, একদম হুবহু নরমাল সিমস ইনভার্টারের মতো চেহারা হয়ে গেছে এখন তার, সে এখন অ্যাক্টিভ, ইনপুট যা দেব আউটপুট তা কমপ্লিমেন্টারি আকারে পাবো। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা আগের ওইটা সিম্বলের সাথে এই সিম্বলের পার্থক্য কি, খুব দ্রুত বলবো 1 সেকেন্ডের মধ্যেই, দেখি কেমন অবজারভেশন পাও। আগের সিম্বলের সাথে ট্রাই স্টেট বাফারের সাথে এটার পার্থক্য কোথায়? সামনে একটা বাবল আছে না ইনভার্টার বলে, আগে এই বাবল গুলো ছিল না, গতকাল বলছিলাম তোমাদেরকে এগুলো ধরে ধরে, মনে নাই? এই যে দেখছো সামনে বাবল আছে, আমি কিন্তু তোমাকে কোশ্চেন অনেক সময় এরকম ডিরেক্ট কিন্তু নাম ধরে ধরে বলে দিব না, তোমাকে কিন্তু কি করবো বলতো, শুধুমাত্র এরকম সিম্বল দিয়ে রাখবো, তোমাকে কিন্তু দেখে বুঝে নিতে হবে যে ট্রাই স্টেট বাফার নাকি ট্রাই স্টেট ইনভার্টার নাকি কে, বুঝতে পারছি আমি? এখন কথা হচ্ছে যে এটা যে লিমিটেশন ছিল নন রিস্টোরিং, ট্রান্সমিশন গেট নন রিস্টোরিং ট্রাই স্টেট ছিল, হ্যাঁ, আর এই মাত্র যে ট্রাই স্টেটটা আমরা তৈরি করলাম এটা কিন্তু রিস্টোরিং, তবে এর কিন্তু দুইটা কাজ এক্সট্রা করে, একটা ইনভার্ট অপারেশনও করে, আবার রিস্টোরিং লজিকও সে এনশিওর করে। এখন রিস্টোরিং লজিক অর্থাৎ ইনপুটের কোনো নয়েজ আউটপুটে যাবে না, এটা কিভাবে এখানে পসিবল কেউ কি বলতে পারবা? কারণ স্যার ইনপুটের সাথে আউটপুটটা ডাইরেক্টলি কানেক্টেড না। হ্যাঁ ভেরি গুড, ভেরি গুড। তোমাদের মধ্যে অনেকে কিন্তু এই জিনিসটা ধরে ফেলছো, তো ভালোভাবে বুঝে নিবা, জিনিসটা খুবই সহজ, কিন্তু আমি পরীক্ষায় দেওয়া হলে অনেকেই না ম্যাক্সিমামই এই জিনিসটা ঠিকঠাক মতো লিখতে পারে না, এক লাইন লিখলেই হয়ে যায়। খেয়াল করো তো ট্রান্সমিশন গেট যখন আমরা পড়ছি, আমি এখান থেকে বলে দিই, খেয়াল করো ট্রান্সমিশন গেট যখন আমরা পড়ছি তখন কি ছিল, ট্রান্সমিশন গেট যখন পড়ছো তখন তোমাদের মনে থাকার কথা এরকম প্যারালাল কানেক্টেড সুইচ এনাবল আর এনাবল প্রাইম দিয়ে আমরা জাস্ট কানেক্ট হবে কিনা ইনপুট আর আউটপুট সেটা ডিটারমাইন করছিলাম, তো কানেক্ট হইলে কি হয় ইনপুটের কোনো সিগন্যাল সরাসরি আউটপুটে চলে যায়, এটা ছিল ট্রান্সমিশন গেট, বি কেয়ারফুল। আর আমরা কি বললাম এখন, ট্রাই স্টেট ইনভার্টার টি আই, ট্রাই স্টেট ইনভার্টারের সুবিধা কি, মজার ব্যাপার দেখো, ট্রাই স্টেট ইনভার্টারের ইনপুটটাই কি সরাসরি আউটপুটের সাথে কানেক্টেড হয়ে যায় নাকি আউটপুট ভিডিডি আর গ্রাউন্ড থেকে তৈরি হয়, বলো? ভিডিডিআর গ্রাউন্ড থেকে তৈরি হয় স্যার। হ্যাঁ এই জন্যই হচ্ছে এখানে তার লজিকটা কি ইনপুটের কোনো নয়েজ আউটপুটে পাস করতে পারে না। মজার ব্যাপার দেখো, আমি একটা মাত্র উদাহরণ দিয়ে ভালোভাবে বুঝে নিবে, কিন্তু সংখ্যায় উদাহরণ দিলে তুমি একটু ভালো বুঝো, এই জন্য আমি একটু সংখ্যা ইন্ট্রোডিউস করে একটু এক্সাম্পল দিই। খেয়াল করো, মনে করো আমার সিস্টেম হচ্ছে +5 ভোল্ট অ্যাজ লজিক 1 আর 0 ভোল্ট অ্যাজ লজিক 0। খেয়াল করো, মনে করো এইখানে বলছিলাম যে লজিক 1 হিসেবে 5 ভোল্ট আসছে, এবার মনে করো সারাউন্ডিং থেকে 2 ভোল্টের একটা নয়েজ আসছে, এসে 3 ভোল্ট হয়ে গেছে, লজিক 1 বাট 3 ভোল্ট, সেইটাই আমার আউটপুটে চলে যাচ্ছে অ্যাজ লজিক 1, বাট সেটা কি হয়ে গেল এখন উইক। বাট এই জায়গায় এই ঘটনাটা ঘটবে না,
কেমন? মনে করো যে প্রিভিয়াস কোনো গেট থেকে এখানে কত আসতেছে, সে এখানে আসার কথা ছিল +5 ভোল্ট আসার কথা ছিল অ্যাজ এ লজিক 1, অ্যাজ লজিক 1, বি কেয়ারফুল। এবার মনে করো যে চ্যানেল বা এই যে ওয়্যার যে কোনো জায়গা থেকে সারাউন্ডিং থেকে মনে করো যে -2 ভোল্ট একটা মনে করো যে কোনো নয়েজ বা যে কোনো সারাউন্ডিং থেকে কোনো ইন্টারফারেন্স, সিগন্যালের ইন্টারফারেন্স হওয়ার কারণে এটা মনে করো আলটিমেটলি এখানে ইনপুট যাচ্ছে কত হিসেবে 3 ভোল্ট হিসেবে +3 ভোল্ট। তো এই ইনপুটের কাজকে অ্যাকচুয়ালি কোনো একটা ট্রানজিস্টর অন করে দেয়, আইদার পুল আপ নেটওয়ার্ক অন করে দেয় অথবা পুল ডাউন নেটওয়ার্ক অন করে দেয়, নট like that যে anything from the input directly going to output, be careful। তার মানে এই অন হওয়া মানে কি বলতো, এখন সে কাকে এ করে দিবে বলতো, নিচের পুল ডাউন নেটওয়ার্কে সে অন করে দিবে কিনা, +3, 5 এর থেকে কম সমস্যা নেই, বাট সেটা তো একটা লজিক অন হিসেবে ইনপুট যাচ্ছে, তাহলে সে এনমস কে অন করে দিবে নাকি পিমস কে অন রাখবে? পিমস কে অফ করে দিবে আর এনমস কে অন করে দিবে, অর্থাৎ কি আউটপুটে আমি কি পাবো, 0 পাবো। এবং এটা কিন্তু কোনো উইক 0 না, কারণ কি আউটপুট কোথা থেকে তৈরি হচ্ছে, একদম ডিরেক্ট ফ্রম দা পাওয়ার সাপ্লাই। দেখো ইনপুটে সেই 3 ভোল্ট কে আউটপুটে সরাসরি যেতে পারছে, 3টা এখানে 0 হয়ে গেছে, এটা কিন্তু ইনভার্ট করে দিচ্ছে ইনভার্টার, এই জন্য। বাট আমার বোঝানোর বিষয় হচ্ছে এটা যে ইনপুটের কোনো দুর্বল কোনো সিগন্যাল কে আউটপুটে যেতে পারছে কিনা, বা তুমি এটাকে 0 হিসেবে যদি আমি ধরি, 0 যদি আমি এক্সাম্পল দিই, সেটা হয়তো তোমরা আরো বেটার বুঝতে পারবা। কিরকম, সে মনে করো যে গেটের ইনপুটে 0 আসার কথা, এক্সাক্ট 0 ভোল্ট আসার কথা, কত আসার কথা, এক্সাক্ট 0 ভোল্ট প্রিভিয়াস কোনো গেটের থেকে, কিন্তু মনে করো যে সে -1 ভোল্ট কিছু একটা ইন্টারফারেন্স এখানে আসলো, তো এখানে মনে করো যে -1 ভোল্ট ইনপুট যাচ্ছে, তো এটা তো লো সিগন্যাল হিসেবে আমরা ট্রিট করব, তাহলে এই ট্রানজিস্টরটা অন আছে আর এটা অফ। হ্যাঁ, তো আমরা তাহলে সে সময় কি পাবো, স্ট্রং +5 ভোল্ট আউটপুট পাবো অ্যাজ লজিক অন ফ্রম দা ভিডিডি। হ্যাঁ, তো এই যে ইনপুটের এইসব যে নয়েজ, যেটা সিগন্যাল দুর্বল হয়ে যাচ্ছিল, হ্যাঁ, সেরকম কি কোনো কিছু আউটপুটে হচ্ছে নাকি আউটপুটে অলওয়েজ আমি লজিক অন হিসেবে +5 আর লজিক 0 হিসেবে অলওয়েজ আমি 0 ভোল্ট পাচ্ছি। জিনিসটা কি বুঝাতে পারলাম আমি? কঠিন লাগছে? জি স্যার, কঠিন লাগবে স্যার। আচ্ছা, তার মানে কি সহজ কথায় এই জায়গায় দেখো যেটা ছিল যে ব্রিজ, হ্যাঁ, সেতুটা ডিরেক্ট কানেক্টেড থাকবে, ইনপুটে যা আসবে সেটা কি হয়ে যাবে আউটপুটে ক্যারি হয়ে যাবে। এটা ছিল আমাদের ট্রান্সমিশন গেট লিমিটেশন। বাট এইমাত্র যেটা আমরা দেখলাম সেটার কাজ কি, ইনপুট সিগন্যালের কাজ কি, ইনপুট সিগন্যালের কাজ হচ্ছে আউটপুটকে কি করা, ইনপুট সিগন্যালের কাজ কি বলো, ইনপুট সিগন্যালের কাজ হচ্ছে আউটপুটকে আইদার ভিজিটির সাথে কানেক্ট করে দেয়া অথবা গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দেয়া। ইনপুটের কোনো সিগন্যাল ডিরেক্ট কে আউটপুটে যেতে পারছে, পারছে না। এটাই হচ্ছে জি স্টোরিং লজিক। এখন বলো দেখি, এটা কি তোমরা সবাই বুঝতে পারছো নাকি এখানে আমাকে আর কোনো কথা বলা লাগবে? স্যার বুঝতে পারছি স্যার। বাকিরা সবাই, কারো কোথাও যদি কনফিউশন থাকে যে স্যার আরেকবার বুঝতে পারছি। আচ্ছা, তো এর মধ্যে আরেকজনই বলছে কিন্তু আরেকবার বলেন, তো আমি একটু বলি সংক্ষেপে, দেখো স্লাইড থেকেই বলে দিই, খেয়াল করো, এটা হচ্ছে আমাদের ট্রান্সমিশন গেট, এটা নেচারটাকে আমরা কি বলছি, নন রেজিস্টরিং, অর্থাৎ কি ইনপুটের কোনো নয়েজ আউটপুটে চলে যায়, এই সার্কিটের কোনো নয়েজ ইমিউনিটি নাই। ইমিউনিটি মানে কি, প্রতিরোধ ক্ষমতা, অর্থাৎ কোনো নয়েজ আসলে সেই নয়েজটাকে ডিসকার্ড করে দেওয়ার একটা ক্ষমতা। যাই হোক, এখানে খেয়াল করে এনাবল আর এনাবল প্রাইম সিগন্যালের কাজ কি, জাস্ট ইনপুট আর আউটপুটের মধ্যে সংযোগ হবে কিনা সেটা ডিটারমাইন করা। তো যখনই আমাদের সংযোগ থাকতেছে সেক্ষেত্রে কিন্তু ইনপুটে যা আসবে সেটা সরাসরি আউটপুটে চলে যাচ্ছে। তো কোনো স্ট্রং সিগন্যাল আসলে স্ট্রং সিগন্যালে চলে যাবে, উইক সিগন্যাল আসলে উইক সিগন্যালটা আউটপুটে চলে যাবে, ডিরেক্ট ইনপুট আর আউটপুটের মধ্যে সরাসরি সংযোগ। হ্যাঁ, এই জন্য এটাকে আমরা নন ডিস্টোরিং বলছি। বাট এখানে তুমি খেয়াল করো, মজার কথা দেখো, এই যে এখানে তুমি দেখো একটু যে কি হচ্ছে অ্যাকচুয়ালি, যখন আমাদের এনাবল 0, তখন তো আমাদের সার্কিট ইনপুটের উপরে কোনো কিছু ডিপেন্ডই করবে না, আউটপুট তো আমি পাবোই না, সেক্ষেত্রে জেড থাকবে, আউটপুট হাই ইম্পিডেন্স স্টেট। আর যখন আমাদের ইনাবলটা
অ্যাক্টিভ থাকবে এনাবল সিগন্যাল, সেক্ষেত্রে আমাদের নর্মাল ইনভার্টারের মতো তার দেখো কানেকশন। তো সেক্ষেত্রে আউটপুটটা কি ডিরেক্ট এ, এইটা শুধু খেয়াল করো, এ কি কখনো ওয়াই চলে যেতে পারছে ডিরেক্ট? কখনো যাচ্ছে না। ওয়াই কোথা থেকে সিগন্যাল পাচ্ছে? আইদার ভিডিডি অর গ্রাউন্ড। এই সিগন্যালের কাজ হচ্ছে জাস্ট সুইচটাকে ক্লোজ করা বা ওপেন করানো। এজন্যই এই এ ইনপুটে যদি কোনো উইক সিগন্যাল আসেও সেই উইক সিগন্যাল আমরা আউটপুটে পাচ্ছি না, আউটপুটে আমি অলওয়েজ স্ট্রং সিগন্যাল পাচ্ছি, কারণ আউটপুট অলওয়েজ প্রোডিউসিং ফ্রম দ্য পাওয়ার সাপ্লাই ভিডিডি রে অর ফ্রম দ্য গ্রাউন্ড রে। এখন কি বুঝতে পারছো যে বলছিল যে আবার একটু বলেন স্যার? জি স্যার। তো যাই হোক, জিনিসগুলো খুবই সিম্পল, যদি তোমরা একটু মনোযোগ সহকারে শুনে থাকো তাহলে আশা করি এখানে কারো কোনো সমস্যা হবার কথা না হবে। তাহলে আমি একটু সামারি করি। আমরা ট্রান্সমিশন গেট পড়ছি, পাস ট্রানজিস্টর পড়ছি। ট্রান্সমিশন গেটকে আমরা ট্রাই স্টেট বাফার হিসেবে কাজ করাতে পারি, বাট তার লজিকের নেচারটা কেমন? নন রিস্টোরিং, অর্থাৎ নয়েজ ইমিউনিটি নাই, ইনপুটের যে কোনো নয়েজ বা উইক সিগন্যাল আউটপুটে পাস হয়ে যায়। তো সেই যে লিমিটেশনটা ছিল সেটা আমরা ট্রাই স্টেট ইনভার্টার দিয়ে আমরা ওভারকাম করি, বাট ট্রাই স্টেট ইনভার্টার কিন্তু নর্মাল সিমস ইনভার্টারের মতো কন্ডাকশন কমপ্লিমেন্ট রুল মেনে চলবে না। আমরা এখানে যেহেতু একটা থার্ড আউটপুট চাই, অ্যানাদার স্টেট, এই জন্য আমরা এখানে কিন্তু কন্ডাকশন কমপ্লিমেন্ট রুলটা ভায়োলেট করি। সেই ভায়োলেশনটা আনার জন্য আমরা মাঝখানে দুইটা এক্সট্রা সুইচ আমরা এখানে ইন্ট্রোডিউস করি, এবং এনমসকে আমরা এনাবল সিগন্যাল দিয়ে অপারেট করি, আর পিমসকে আমরা এনাবল প্রাইম। তাহলে এই মাত্র এক্সট্রা দুইটা সুইচ এবং এই দুইটা সিগন্যাল দিয়েই আমরা চাইলে থার্ড একটা স্টেট এখানে ইন্ট্রোডিউস করে রাখতে পারি যে আমার ডিভাইসটা অ্যাক্টিভ থাকবে কি থাকবে না। আর যখন অ্যাক্টিভ থাকবে তখন সে কিন্তু নর্মাল ইনভার্টারের মতো আচরণ করবে, এবং সেক্ষেত্রে তার লজিকের নেচারটা হবে রিস্টোরিং। দ্যাটস অল। এরপরে আমরা একটু মাল্টিপ্লেক্সার বা মাক্স, সংক্ষেপে এমইউএক্স, মাক্স বলে বা মাল্টিপ্লেক্সার বলে। মাল্টিপ্লেক্সার কাকে বলে খুব সংক্ষেপে একটু বলতো দ্রুত। বলতে পারবা? মাল্টিপ্লেক্সার কি করে সংক্ষেপে সবাই মনে রাখবা, শিখিয়ে দিই তোমাদেরকে। মাল্টিপ্লেক্সার মানেই সবাই মনে রাখবা, বারবার করে মনে মনে বলবা আজকে সারাদিন। মাল্টিপ্লেক্সার মানে হচ্ছে ডাটা সিলেক্টর। কি বলছি বলতো? সংক্ষেপে মার্কস বললাম। মাল্টিপ্লেক্সার মানে কি মনে রাখতে বলছি? বলো। ডাটা সিলেক্টর। তার মানে কি? মাল্টিপ্লেক্সার তেমন একটা জিনিস, এটা গেটের মতো, যে মনে করো যে মেলার মাঠে মনে করো যে সার্কাস হচ্ছে বা অন্য কোনো নাগরদোলা, তো কাইন্ড অফ সেখানে সবাই ঢুকতে চাচ্ছে, এখন সবাইকে কি ঢুকতে দিবে এট এ টাইমে? মনে করে একজনকে মাত্র সে ঢুকে গেট দিয়ে বেঁধে দিবে। এই গেটম্যানের মতো, যে গেটম্যান যেমন এই যে টিকিট চেক করে বা একজনকে নিয়ে ঢুকতে দেয়, ঠিক সেরকমই কাকে ঢুকতে দিবে, এই মুহূর্তে কে আউটপুটে যাবে, কোন সিগন্যাল আউটপুটে যাবে সেটাই ঠিক করে মাল্টিপ্লেক্সার। এর জন্য তাকে আমি কি বললাম বলো? ডাটা সিলেক্টর। কি বলছি বলো? ডাটা সিলেক্টর। তো মাল্টিপ্লেক্সার মানে মনে রাখবে ডাটা সিলেক্ট কর। তো সে মনে করে একদম সিম্পলেস্ট একটা মার্কস আমি তোমাদের দেখাই, 2/1। 2/1 এটার মানে প্রথমে যে সংখ্যাটা থাকবে মনে রাখবে সেটা হচ্ছে ইনপুটের সিগন্যালের নাম্বার অফ সিগন্যাল লাইন, অর্থাৎ নাম্বার অফ ইনপুটস, সহজ কথা নাম্বার অফ ইনপুটস। আর অনটা হচ্ছে অলওয়েজ, দেখবে যে মাল্টিপ্লেক্সারের আউটপুট অলওয়েজ অন, অর্থাৎ সরি আউটপুট অলওয়েজ অন না, মানে আউটপুট লাইন অলওয়েজ একটা। মাল্টিপ্লেক্সারের আউটপুট লাইন কয়টা বলো? অলওয়েজ একটা চ্যানেল মাত্র। এর জন্য সব মাল্টিপ্লেক্সারের সেকেন্ড যে নাম্বার সেটা দেখবে যে 1 সেকেন্ড ডিজিট। 4/1, 2/1, 8/1, 32/1, তাই না? 16/1। অর্থাৎ এই 1 মানে কি আউটপুট লাইন মাত্র একটা, বাট ইনপুটের অপশন অনেক থাকবে, তার মধ্যে কখন কোনটাকে এনে আমি আউটপুটে যেতে দিব সেটাকে আবার সিলেক্ট করতে হবে। তার জন্য আবার কি লাগবে? সিলেকশন লাইন। কি লাগবে বলো? সিলেকশন লাইন। সেটা হচ্ছে একটা 2/1 মার্কস বললাম আমরা। তাহলে বলতো একটা 2/1 মার্কস তৈরি করতে যে আমাদের সিলেকশন লাইন বা সিলেক্টর সিগন্যাল কয়টা লাগবে, এটা আমরা কিভাবে ডিটারমাইন করি? বাইনারি সিস্টেম। তাহলে 2 এর পাওয়ার n দিয়ে আমার নাম্বার অফ ইনপুটকে তুমি লেখার চেষ্টা করবে। কি বললাম বলতো? 2 এর পাওয়ার n দিয়ে নাম্বার অফ ইনপুটকে তুমি লেখার চেষ্টা করবে। তাহলে দেখো তো কত আসে এখানে, n এর মান কত আসে? 2 এর পাওয়ার কত দিলে এই 2 টু দি পাওয়ার n এটা দিয়ে প্রকাশ করতে পারি আমরা এই 2 কে। 2 এর পাওয়ার অন মানে কি 2 টু দি পাওয়ার n না? এর সাথে মিলিয়ে লেখা যায় এভাবে
সহজ করে বলি, দেখো তুমি তোমার ইনপুট সংখ্যাকে কি করবা, 2 টু দি পাওয়ার n আকারে প্রকাশ করার চেষ্টা করবা। ওকে, তো আমার তো এখন হাতে 2 আছে, ইনপুট সংখ্যা হচ্ছে দুইটা ডাটা লাইন, তাহলে আমি 2 টু দি পাওয়ার n আকারে প্রকাশ করলে n এর মান কত আসে, 2 এর পাওয়ার অন দিলেই 2। তো এই n এর মানটি হচ্ছে আমাদের সিলেকশন লাইন, নাম্বার অফ সিলেকশন লাইন। তো নাম্বার অফ সিলেকশন লাইন কয়টা লাগবে যদি আমি 2/1 মার্ক তৈরি করতে চাই, বলো? এই এনটাকে আমরা বলছি নাম্বার অফ সিলেকশন লাইন অর পিন, যাই বলো না কেন, অর সিগন্যাল। তাহলে এখানে এক আসতেছে, তার মানে এই জন্য দেখছো আমি একটা মাত্র সিগন্যাল দিয়ে আমি এদেরকে কন্ট্রোল করতে পারবো। কেমন, একটু উদাহরণ দিই। একটা মাত্র সিগন্যাল, ইয়েস, তার মানে তার কয়টা কম্বিনেশন সম্ভব, 0 আর 1। তুমি মনে করো যে তোমার ডিজাইনটা এভাবে করছো, যে আমি ডিজাইনটা এভাবে করব যে এস এর মান 0 হলে আউটপুট কি যাবে, D0, এস এর মান 1 হলে আউটপুট কে যাবে, D1। তাহলে এস যদি 0 ইনপুট দাও, তুমি এস এর মান 0 তুমি সিলেক্ট করে দিচ্ছ, কিন্তু তুমি বলে দিচ্ছ নাম ধরে এস এর মান 0 বলে দেওয়া মানে কি, এখন তুমি যাও এস এর মান অন মানে কি, এখন D1 যাও আউটপুটের সাথে, এরকম। তো বিষয়টা কেমন, কাইন্ড অফ সুইচ থাকে, মনে করো এটাকে তোমরা সুইচ হিসেবে দেখো। তো সে এটা হচ্ছে এখানে একটা সুইচ, এটাও এখানে একটা সে সুইচ। এবার মনে করো যে যার সাথে কানেক্টেড হবে সিলেকশন লাইনের উপর ভিত্তি করে সেটা আউটপুটে চলে যাবে। এই সিলেকশনটা হবে সিলেকশন লাইন দিয়ে। সাপোজ এস সমান 0 বললে আউটপুট কার সাথে কানেক্টেড হয়ে যাবে, সুইচ, বলো? D0 এর সাথে। y সমান তখন তুমি কি পাবো, D0। আবার সিলেকশন পিন যখন বলবে যে না এখন 1, তখন এই সুইচ কার সাথে কানেক্ট হয়ে যাবে বলো তো, D1 এর সাথে। আউটপুট তখন কি পাবো আমি, D1। এই হচ্ছে মাল্টিপ্লেক্সারের কাজ। এখন দেখি দাও তোমরা কেমন শিখলা, একটু বলো তো। 4/1 মার্কস তৈরি করতে আমাদের ইনপুট লাইন, সরি সিলেকশন লাইন কয়টা লাগবে, 4/1 মার্কস। তার মানে ইনপুট একটা আউটপুট একটা, অবভিয়াসলি সবসময় বলছি যে মাল্টিপ্লেক্সারের আউটপুট অলওয়েজ এক। তাহলে 4 কে তুমি 2 টু দি পাওয়ার n আকারে লেখো, কি লিখবা, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার n, তার মানে n এর মান কত, 2। অর্থাৎ সিলেকশন লাইন কয়টা লাগবে আমাদের, বলো? দুইটা সিলেকশন লাইন। 1 মার্কস তৈরি করতে চাই আমি, তাহলে আমাদের সিলেকশন লাইন কয়টা লাগবে? এখন কে একজনকে দিয়ে হবে, এখন দুইজন লাগবে। কারণ বুঝতেই পারছো 4 জনের জন্য 4টা আলাদা ইউনিক কোড হওয়া লাগবে। সে 0/0 এর জন্য আমি D0 পাস করব, 0/1 এর জন্য D1 কে পাস করব, তারপরে 1/0 এর জন্য D2 কে পাস করব সে, আর 1 এর জন্য সে D3 কে পাস করব। দেখছো, এই তো যাই হোক, মনে হয় আমার যে মার্কসের পরিচয় তোমাদের মনে পড়ছে, এবং মার্কসের এই জিনিসগুলো কিভাবে করতে হবে আমাদের মনে পড়ছে। যাই হোক, দেখো একটু 2/1 মাল্টিপ্লেক্সার, চুজেস বিটুইন টু ইনপুটস। যদি 8/1 মাল্টিপ্লেক্সার হয় সেক্ষেত্রে সিলেকশন পিন লাগবে 3টা, এবং একটা টাইম যে কোনো সময়ে একটা মাত্র ইনপুট লাইন আউটপুটের সাথে কানেক্টেড থাকবে, একটা মাত্র ইনপুট একটা টাইম। খেয়াল করুন, তাহলে খেয়াল করো এই যে এটাকে আমি একটু ডাইনামিক স্লাইডে যাই, দেখো তো তোমরা এটাকে দেখতে পাও কিনা। এ দেখা যাচ্ছে ট্রুথ টেবিলটা সবাই দেখতে পাচ্ছ তোমরা, তাই তো? জি স্যার। তো দেখো তো আমরা এইভাবে ডিক্লেয়ার করে রাখছি যে S0 এর জন্য D0 পাস হবে, S এর মান অন হলে D1 পাস হবে। তার মানে S এর মান যদি তুমি D0 দিয়ে রাখো তাহলে D1 কোন স্টেটে আছে, ডোন্ট কেয়ার স্টেটে আছে না, যে D1 এর কি আছে, 0 আছে নাকি 1 আছে, তার উপরে আউটপুট ডাজন্ট ম্যাটার। D0 ডাটায় আউটপুট যাবে, D0 0 হলে আউটপুট 0, D0 1 হলে আউটপুট 1। অনুরূপ ভাবে যখন সিলেকশন পিনের মান 1, সিলেকশন সিগন্যালের যে মান সেটা 1, তখন কি হবে বলতো, তখন কে ডোন্ট কেয়ার স্টেটে থাকবে, D0 বা D0। D0 এর মান কি আছে তার উপরে আউটপুট ডিপেন্ড করে না, কারণ কি তখন কানেক্টেড কে বলো, সরাসরি আউটপুটের সাথে কে কানেক্টেড, সুইচ কানেক্টেড কে, D1। D1 এর ডাটা আউটপুটে যাচ্ছে, D0 এখানে 0 হোক 1 হোক ডাজন্ট ম্যাটার। এই মাল্টিপ্লেক্সারের এই যে ট্রুথ টেবিলটা আমি কি বোঝাতে পারলাম? জি স্যার। আচ্ছা, এখন একটু খেয়াল করবা,
মাল্টিপ্লেক্সার। তো মাল্টিপ্লেক্সারকে আমরা অনেকভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। হ্যাঁ, তো প্রথমে মনে করছি গেট লেভেল মার্কস ডিজাইন, যেটা তোমরা সারা জীবন করে আসছো। গেট লেভেল ট্রানজিস্টর লেভেল ডিজাইন কিন্তু তোমাদেরকে এই সাবজেক্টে আমি পড়ানো শুরু করছি, করিয়ে ফেলছি ট্রানজিস্টর লেভেলের যে ডিজাইন। হ্যাঁ, এখন তোমরা গেট লেভেলের মাল্টিপ্লেক্সার ডিজাইন করতে গেলে তোমরা কি ডিজাইন করতে বলো তো? তোমাদেরকে এটাই শেখাচ্ছি আমি। এবার বলো দেখি, এখান থেকে দেখে বলো তো, এসওপি বা পিওএস যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করে ফাংশনটাকে বের করে নিয়ে এসো। তোমাদেরকে বলছি না যে আমাদেরকে যে কোনো আমাদের কাস্টমার হোক, ক্লায়েন্ট হোক, বা যে কোনো অবস্থায় যে কোনো প্রসেসর যা খুশি তাই আমি একটা তৈরি করব। তার জন্য আমার হাতে প্রথমে কি থাকবে? কিছু ভ্যারিয়েবল দিয়ে 0 1 দিয়ে আমি আমার সেই সিনারিওকে আমি বাইনারি ফর্মে কনভার্ট করব। করার পর সেখান থেকে ফাংশন আমি বের করে নিব। তাহলে কাজ শেষ। ওই ফাংশনটাকে তোমাদেরকে যে প্রসেস আমি শেখাইছি, হোল বার, ইন্ডিভিজুয়াল বার, বি মিক্স মোড, তাহলে কি যে কোনো লজিক আমরা কি করতে পারবো? ট্রানজিস্টর লেভেল দিয়ে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। তাহলে এখান থেকে ফাংশনটা বের করে নিয়ে আসো তো, মাল্টিপ্লেক্সারের ফাংশন অন, দুইটা অন দেখে বের করে নাও, পাওয়া যাবে না? সবই ভুলে গেছি। আউটপুটে অন দেখে অথবা 0 দেখে আমরা এটাকে বের করে নিয়ে আসতে পারি নাকি পারি না? সবই ভুলে গেছো? জি স্যার, একটু দেখাই দেন স্যার। তো আমাদের 4/5, তাই তো? দেখি দ্রুত বলবো, একটু দেখে নাও। সিলেকশন পিন D0 D1 আউটপুট, তাহলে সিলেকশন পিন 0 0 1 1, তাহলে 0 এর জন্য এটা ডোন্ট কেয়ার থাকবে, অনের জন্য এটা ডোন্ট কেয়ার থাকবে। তো খেয়াল করো, S0 হলে D0 পাস হবে, তাহলে D0 এখন 0 বলছে, তাহলে আউটপুট 0 পাবো। D0 0 বলে অন, তাহলে আউটপুট অন। অনুরূপ ভাবে যখন সিলেকশন পিন অন তখন D1 পাস হবে, তো D1 যদি 0 বলে আউটপুট 0 পাবো, D1 যদি অন বলে আউটপুট অন পাবো। তাহলে আউটপুটের অন গুলো যদি আমরা দেখে বের করি, অর্থাৎ মিন টার্ম, ম্যাক্স টার্ম, মনে আছে তোমাদের? এসওপি, সাম অফ প্রোডাক্ট অথবা প্রোডাক্ট অফ সাম, যে কোনো একটা পদ্ধতিতে আমরা যেতে পারি। তো আমরা অন গুলো দেখে যদি আমরা বের করি, তাকে আমরা কি বলবো? এসওপি বলবো নাকি পিওএস? কিন্তু মিন টার্ম, ঠিক মিন টার্ম নিয়ে আমরা কাজ করছি। মিন টার্ম নিয়ে কাজ করলে তাকে কি বলে? Sum of products, S of P সাম অফ প্রোডাক্ট। আর যখন তুমি ম্যাক্স টার্ম নিয়ে কাজ করবা, এগুলো নিয়ে পড়াশোনা করবা, তাকে আমরা পিওএস বলি। তো তখন আমাদেরকে 0 নিয়ে কাজ করতে হয় আউটপুটের। তো আমরা যেহেতু এখন 1 নিয়ে কাজ করছি আউটপুটের, এজন্য তাকে আমরা এসওপি এবং কি বলি? মিন টার্ম। এরপর দেখবে যে ফাংশনটাকে আমরা সাম অফ প্রোডাক্ট, অর্থাৎ কি কিছু প্রোডাক্ট ভ্যারিয়েবল গুলোর প্রোডাক্ট, তাদের সাম, তাদের আবার কি যোগফল, এইভাবে আমরা একে প্রকাশ করব। দেখি তো বুঝি কিনা আমরা। বলো দেখি আউটপুটটাকে এবার বলো কিভাবে বের করব। এই অন আর এই অন, তাহলে এই অন এই অনের এই ফাংশনে D1 কি এই কম্বিনেশনে বলো তো? D1 কি ডোন্ট কেয়ার স্টেটে আছে না? তাহলে D1 কি আমাদের ফাংশনে নিয়ে আসার দরকার আছে? দ্রুত রেসপন্স করো। না স্যার। এই দুইটা স্পেশাল যে কম্বিনেশন দেখে আমি ফাংশন বের করে নিয়ে আসতে পারবো, বাকি সবকিছু আমাদের দেখার দরকার নেই। অথবা শুধু 0 2টা দেখেও, ওই 0 কম্বিনেশন 2টা দেখেও আমরা ফাংশন বের করে নিয়ে আসতে পারবো। যাই হোক, কথা হচ্ছে প্রথমের এই অন নিয়ে যখন কাজ করছি, D1 এখানে ডোন্ট কেয়ার স্টেটে আছে, তাহলে কি তাকে এখানে আমাদের কনসিডার করার কোনো দরকারই নাই। তাহলে S আর D0, S আর D0 এদের S কম্বিনেশন বার আর D0 হবে। হ্যাঁ, কেন S বার হবে? কারণ কি আমি কি প্রোডিউস করতে চাই? আমি কি নিয়ে কাজ করছি? 1। কি নিয়ে কাজ করছি বলো? 1। তাহলে সাম অফ প্রোডাক্ট, খেয়াল করো, প্রোডাক্ট আকারে নিয়ে আসতে হবে। ভ্যারিয়েবল গুলো কি আকারে আসবে? প্রোডাক্ট। তাহলে D0 এর মান কত আছে এখানে? মনে মনে বলো তো, দ্রুত দেখে বলো। 1। বাট S এর মান কত আছে? 0। তো এই দুজনের গুণফল করে কখনো কি 1 পাওয়া সম্ভব? না স্যার। তাহলে কি করতে হবে? S কে কমপ্লিমেন্ট আকারে নিয়ে আসতে হবে না? কারণ S নিজে এখানে 0 নিয়ে বসে আছে, এজন্য S বার D0 হবে। কি হবে বলো? S বার D0। অনেকে কিন্তু বোঝে না, মুখস্থ করে যে 0 আছে তাই বার।
কেন বাদ দিচ্ছি এবার বুঝতে হবে। এইটুকু বোঝা গেছে? প্রথম অনের জন্য এই ফাংশনের সামান্য একটা পার্ট বের হলো, বোঝা গেছে এটা এস বার ডি জিরো। জি স্যার। এরপরে দেখো পরের অনের কাছে যাও, এখানেও দেখছো এখানে কে ডোন্ট কেয়ার হয়ে আছে ডি জিরো, তাহলে এখন কিন্তু ডি জিরো আমার আর আসবে না, কে কে আসবে? অন আছে দুইজন, কে কে? এস আর ডি অন, তাহলে দুইজনই আমার অন ভ্যারিয়েবল নিয়ে আসে। তাহলে কি আমাদের এখানে কাউকে ইনভার্ট করার দরকার আছে নাকি ডিরেক্ট এভাবে এস ডি অন লিখে দিব? শেষ না? ডিরেক্ট লিখে দেবেন। এই দেখো আমাদের 2/1 মার্কসের ফাংশন আমি টেবিল থেকে বের করে নিলাম, এটাই কিন্তু তোমাদেরকে শেখাচ্ছি। এরপরে আমি কি করব, চাইলে আমার সিমস ডিজাইন দিয়ে এই যে কোনো ফাংশন আমি এখন ইমপ্লিমেন্ট করে ফেলতে পারবো। দেখছো খুব ইন্টারেস্টিং। এখন কথা হচ্ছে যে এই এটার মানে বুঝবা কিন্তু তোমরা, আমি কিন্তু প্রিভিয়াস সেমিস্টারে ক্লাস নেওয়ার সময় এই জিনিসগুলো বিস্তারিত প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে এসওপি পিওএস সব কিছু দেখাইছি, বাট আমি কিন্তু এখন তোমাদেরকে এতটা সময় আমি পাবো না। খেয়াল করো, সাম অফ প্রোডাক্ট, দেখো সাম অর্থাৎ কি যোগফল, আলটিমেটলি সবশেষে কি হবে, সবগুলো যোগফল। কাদের যোগফল? এই টার্মগুলো কি প্রোডাক্ট টার্ম না, দেখছো গুণফল। এই জন্য এদের নাম কি, এই টেকনিকের নাম কি? সাম অফ প্রোডাক্ট। আর যখন প্রোডাক্ট অফ সাম করবা তখন কি হবে, প্রোডাক্ট অফ সাম অর্থাৎ কিছু যোগফল, মনে করো a প্লাস বি এন্ড প্লাস না, এগুলো সে অর, অর্থাৎ কি পি ও এস, দেখছো প্রোডাক্ট, ফাইনালি হচ্ছে প্রোডাক্ট, বাট টার্মগুলো কেমন, সাম টার্ম। এখানে যেমন গুণফল টার্ম লাস্টে যোগ করছি, আর পিওএস এ উল্টা যোগফল টার্ম লাস্টে গুণ হবে, এবং সেখানে জিরো গুলো নিয়ে কাজ করে, জিরো ইনশিওর করা হয়। খুব ইন্টারেস্টিং আমাদের ব্যাপার। দেখো এখানে মিন টার্ম কেন বলে একটু বলে দিই। মিন টার্ম এক নিয়ে কাজ করলে তাদেরকে মিন টার্ম বলে, কারণ কি দেখো এই যে কম্বিনেশন গুলো, এগুলো দেখো সব থেকে মিনিমাম কম্বিনেশন। এগুলো কি কি বললাম বলো, মিনিমাম ভ্যারিয়েবলের কম্বিনেশন। দেখো এখানে ভ্যারিয়েবল ছিল কিন্তু তিনটা, এস ডি জিরো আর ডি ওয়ান, কিন্তু আমি এস আর ডি ওয়ান এনেই এখানে মিনিমাম ইনপুট ভ্যারিয়েবলের কম্বিনেশন এনেই আমি অন ইনশিওর করে ফেলছি। মিনিমাম ভ্যারিয়েবলের কম্বিনেশন তিনজন ছিল, মাত্র দুইজনকে নিয়ে আমি অন ইনশিওর করে ফেলছি, এজন্য এটাকে মিন টার্ম বলে। এবং এই পদ্ধতির নাম কি সাম অফ প্রোডাক্ট, যেখানে আউটপুটের এক নিয়ে কাজ করে। আর ম্যাক্স টার্ম কি জিনিস, মজার ব্যাপার, ওখানে যেমন কি সর্বনিম্ন সংখ্যক ভ্যারিয়েবল এনে তুমি অন এনশিওর করছো, আর ম্যাক্স টার্ম মানে কি উল্টা, এখানে ম্যাক্সিমাম সংখ্যক ভ্যারিয়েবল থাকবে, বাট মজার ব্যাপার আউটপুট তাদের থেকে কি আসবে বলো, জিরো। ম্যাক্সিমাম ভ্যারিয়েবলের কম্বিনেশন সবাই যোগ আকারে আসবে, এরপরেও কি এনশিওর হবে, তারা কি আউটপুট দিবে, কি প্রডিউস করবে, সবাই মিলে জিরো প্রডিউস করবে। এই জন্য এদের নাম হচ্ছে ম্যাক্স টার্ম, এবং এই পদ্ধতির নাম হচ্ছে প্রোডাক্ট অফ সাম, এবং সেটা আউটপুটের অনলি জিরো নিয়ে কাজ করে। এই একটু একটু রিকল হয়েছে, মনে করছে একটু, একেবারে মূল কোর জিনিস তোমাদেরকে বলে দিয়েছি। এই লাস্ট 3 or 5 মিনিটসের যে কথাগুলো বলছে, এগুলো যদি তুমি একটু খাতায় লিখে যদি একটু প্র্যাকটিস করো, আর যদি একটু বই বের করো, একটু ইন্টারনেটে ঘাটাঘাটি করো, আমার মনে হয় এই টাইপের এই জিনিসগুলো নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। একটু একটু বুঝছো, রেসপন্স করো। জি স্যার। আচ্ছা, তো যাই হোক, এখন তাহলে বলো তো এই যে ইকুয়েশনটা, এটা কি কোথা থেকে আসছে বুঝছো? এখন এই ইকুয়েশন কোথা থেকে, মাল্টিপ্লেক্সারের ইকুয়েশন কোথা থেকে আসছে বুঝছো এখন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার বলো তো একটু, তোমরা এই যে গেট লেভেল ইমপ্লিমেন্টেশন তোমরা খুব ভালোবাসো, এটা করতে আমাদের খুব মজা লাগতো। গেট লেভেল ইমপ্লিমেন্টেশন শিখছো তোমরা এর আগে, বাট আমরা এই কোর্সে ট্রানজিস্টর লেভেল ইমপ্লিমেন্টেশন কিন্তু অলরেডি শিখে গেছি। তো গেট লেভেল ইমপ্লিমেন্টেশন কিরকম? তো কেউ যদি তোমাদেরকে বলতো যে তুমি একটু এটা বানাও তো, কি দেখলাম, এস বা ডি জিরো এস ডি ওয়ান, তুমি তো খুব খুশি, দুইটা এন্ড গেট নিব, এরপর একটা অর গেট নিব, কাজ শেষ। তো কি করি আমরা সেখানে, সে সিলেকশন পিন রাখি। তো সিলেকশন পিনকে আমরা ডাইরেক্ট ইউজ করি, আবার একটা নট গেট দিয়ে নিয়ে এসে এস বারটাও আমি এখানে তৈরি করে রাখি। তখন তুমি কি করতে বলো তো, এরপর তোমার কাজ কি, ডি জিরো ডি ওয়ান। তো প্রথম অংশ কি, এস প্রাইম ডি জিরো। তো তুমি কি করতে, প্রথমে
আমি একটু এটা খুব দ্রুত ড্র করার চেষ্টা করছি, একটু দেখে নাও কি কি আসলো। এদের অ্যান্ড গেট দিব নাকি অর গেট, দ্রুত বলো। ফাংশনটা তোমরা Sir, দেখতে and পাচ্ছ, অ্যান্ড গেট। তাহলে এখানে কি এসে বসে আছে, এস বার ডি জিরো। এরপর তুমি কি করতে, কি বানাবা তুমি, এরপরে এস ডি ওয়ান, এস ডি ওয়ান, তার মানে কি এই সিগন্যাল ডিরেক্ট আসবে, ইনভার্ট না, আর ডি ওয়ানটাও এই সিগন্যালটাও আসবে। তাদেরকে আবার একটু কি করতে তুমি, আমি একটু দ্রুত ড্র করছি, ড্রয়িংটা খারাপ হচ্ছে, বাট জাস্ট তোমরা একটু বুঝে নাও। তাহলে এস ডি ওয়ান, এরপরে এদেরকে আবার তুমি কি করবা, কিসের মধ্যে দিয়ে পাস করবে, একটা মাস পরে আবার কি অপারেশন আছে, অর। তাহলে এদেরকে একটা অর গেটের মধ্যে দিয়ে পাস করে দিলেই শেষ। এই ইমপ্লিমেন্টেশনটাকে আমরা কি ইমপ্লিমেন্টেশন, কি লেভেলের ইমপ্লিমেন্টেশন বললাম বলো দ্রুত, গেট লেভেল। কারণ গেট দিয়ে আমরা লিখছি দেখছো, বাট এই গেট গুলো আবার কি দিয়ে তৈরি হয়, বা এই গেট গুলো আমরা কি দিয়ে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, সেগুলো কিন্তু আমরা এখন শিখে ফেলছি। যাই হোক, এই মাত্র যে ইমপ্লিমেন্টেশন দেখলাম, এটা কি লেভেল ইমপ্লিমেন্টেশন, Get get level level implementation. implementation. গেট লেভেল ইমপ্লিমেন্টেশন, বি কেয়ারফুল। এখন এইখানে আমরা টোটাল কয়টা ট্রানজিস্টর লাগবে, এটা আমরা একটু কম্পারিজন করতে চাই। বলতো একটা সিমস ইনভার্টার বা নট গেটে কয়টা ট্রানজিস্টর লাগে, দ্রুত। স্যার দুইটা। দুইটা, ওকে। তাহলে একটা নট গেট তৈরি করতে সিমস টেকনোলজিতে আমাদের দুইটা ট্রানজিস্টর লাগে। এবার বলো তো দেখি কেমন বুদ্ধি, একটা অ্যান্ড গেট তৈরি করতে টু ইনপুট অ্যান্ড বা টু ইনপুট অর, এখানে আমাদের কয়টা ট্রানজিস্টর লাগবে, টু ইনপুট অ্যান্ড টু ইনপুট অর, চারটা। চারটাই কি, এখানে কিন্তু প্যাচটা আছে, এত সহজ কোশ্চেন হলে কি জিজ্ঞাসা করতাম। এই একটা দেখা এক্সাম্পল মনে রাখবা কিন্তু, মনে করো এটা হচ্ছে কি, এক চান্সে সিমস দিয়ে আমরা কি পাই, সিমস ফাংশন ইমপ্লিমেন্টেশন নেচারটা কেমন, কমপ্লিমেন্টারি নেচার না, এটা কি কোন গেট বলো, এটা কোন গেট ড্র করলাম আমি, কিন্তু স্যার হোল বার। হ্যাঁ, নাম কি, ফাংশনটার নাম কি, Sir, NOR gate. এই এটা ন্যান্ড গেট স্যার। ন্যান্ড গেট না, Or NAND. ন্যান্ড গেট স্যার। ন্যান্ড গেট, হ্যাঁ। এবার যে চারটা বলছো, সে আসলে চারটা ট্রানজিস্টর লাগে কখন, ন্যান্ড গেট তৈরিতে। আমি কি বলছি, ন্যান্ড বলছি নাকি অ্যান্ড বলছি, তাহলে স্যার অ্যান্ড। লাগবে স্যার। অ্যান্ড পেতে গেলে এর সামনে আবার একটা কি বসাতে হবে, দ্রুত বলো। স্যার ইনভার্টার। একটা ইনভার্টার তোমাকে এখানে প্লেস করতে হবে, ভেরি গুড। তার মানে এবার বলো, টু ইনপুট একটা অ্যান্ড গেট তৈরিতে টোটাল কয়টা ট্রানজিস্টর লাগে, 6টা। ছয়টা। দ্যাটস দ্য কি, হ্যাঁ, আর কিছু লাগবে না। তাহলে অনুরূপ ভাবে বুঝতে পারতেছো, টু ইনপুট অর গেটে কয়টা ট্রানজিস্টর লাগবে টোটাল, বলো। 6টা, ক্লিয়ার। এবার বলো, হাউ মেনি ট্রানজিস্টরস আর নিডেড। এই যে আমরা একটা গেট লেভেল ইমপ্লিমেন্টেশন করলাম, এবার এটা দেখে বলো তো দেখি কেমন বুদ্ধি তোমাদের, কয়টা ট্রানজিস্টর লাগবে এখানে মোট, স্যার 20টা। এখানে কয়টা, 6টা, এখানে কয়টা বলো, 6টা, এখানে কয়টা, 6টা, একটা ইনভার্টার আবার ইউজ করা লাগছে, মোট কয়টা, এই যোগ করতে পারবা না, 20টা স্যার। কয়টা হয় বলো, স্যার 20টা স্যার 20টা। হ্যাঁ 20টা। তাহলে এবার একটু দেখো তো, এই যে কি লেখা আছে এখানে, সবাই একটু পড়ো। হাউ মেনি ট্রানজিস্টরস আর নিডেড। হ্যাঁ, প্রথমে দেখছো এই যে গেট লেভেলের এইটাই কিন্তু তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, দেখছো চেনা চেনা লাগে, যে এস সিগন্যাল ডি অন এর সাথে দেখছো ওরা কত সুন্দর করে আরো সিম্পল লিখে ফেলছে, যেটা আমি উল্লম্ব ভাবে দেখিয়েছিলাম ওটা ওরা যেটা একটা হরাইজন্টাল ভাবে দেখাচ্ছে, খুব সিম্পল। এবার দেখো, নট গেট তো থাকলো, নট গেটের কয়টা ট্রানজিস্টর লাগে, 2টা, কারণ সিমস ইনভার্টার 2টা ট্রানজিস্টর লাগে। আর অ্যান্ড গেট কি আমরা ডাইরেক্ট তৈরি করতে পারি নাকি আগে ন্যান্ড তৈরি করে তারপরে নট গেটের মধ্যে দিয়ে পাস করে, NAND প্লাস নট ইজ ইকুয়াল টু কি অ্যান্ড, অনুরূপভাবে নট প্লাস নট ইজ ইকুয়াল টু কি অর। হ্যাঁ, আমি দেখালাম না মাত্র এটা, বুঝতে পারছো এটা, জি স্যার। তাহলে এই যে দেখো, টু ইনপুট একটা অ্যান্ড গেট, সেখানে 6টা, নিচেও একটা অ্যান্ড গেট 6টা টোটাল, আর
টু ইনপুট অর গেট, সেখানে 6টা। তাহলে টোটাল কতগুলো ট্রানজিস্টর লাগছে দেখছো, এখানে দেখছো আলাদা কালার এখানে লেখা আছে, ওইটা 20টা ট্রানজিস্টর। তো এইখানে মাত্র একটা 2/1 মার্কস তৈরি করতে যদি আমাদের 20টা ট্রানজিস্টর ব্যয় করতে হয়, এটা কিন্তু আমাদের জন্য একটা হিউজ স্যাক্রিফাইস। আমরা এতটা ট্রানজিস্টর একটা সিম্পল পারপাজে আমরা কি করতে চাই না, ব্যয় করতে চাই না। তো আমি তোমাদেরকে ট্রান্সমিশন গেটের এই মার্কসটা একটু তোমাদেরকে আমি সংক্ষেপে বলে দিই। তো নেক্সট স্যার আমাদের একটু পরে আরেকটা ক্লাস আছে স্যার, আমরা যদি একটু খাওয়া দাওয়া করে নিতাম, একটার দিকে ক্লাস আরেকটা। বুঝতে পারছি। তো তোমরা একটা কনজাস্টেড ক্লাসে শিডিউল কেন করো? স্যার ম্যামের সকালবেলা মিটিং ছিল, সেই জন্য 1টার দিকে দিই স্যার। আমাদের 4টা পর্যন্ত ল্যাব ক্লাস আছে। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, সমস্যা নেই, আমরা আপাতত তাহলে অল্প করেই পড়ি। তো তাহলে সবাই খেয়াল করো, নেক্সট দিন তোমরা এই যে গেট লেভেল মার্কস ডিজাইন 2/1 মার্কস গেট লেভেল পর্যন্ত আমরা কমপ্লিট করে রাখলাম। নেক্সট দিন আমরা ট্রান্সমিশন গেট দিয়ে কিভাবে মার্কস তৈরি করা যায় বা মাল্টিপ্লেক্সার তৈরি করা যায়, সেখানে দেখবো যে আমরা ট্রানজিস্টরের সংখ্যাটা অনেক কমিয়ে নিয়ে আসবো। দেখবা মাত্র 4টা ট্রানজিস্টর দিয়ে আজকে যেটা আমরা দেখলাম যে 20 পিসেস অফ ট্রানজিস্টরস নিডেড, 20টা ট্রানজিস্টর লাগবে। সেই একই কাজ ট্রান্সমিশন গেট ইউজ করে মাত্র 4টা ট্রানজিস্টর দিয়ে আমরা এটাকে ডিজাইন করে ফেলবো। সবকিছুরই সুবিধা অসুবিধা, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, লিমিটেশন আছে। তো তোমরা এখান থেকে কি করবে বলতো, ট্রান্সমিশন গেট লেভেলের এই মার্কসটা কিভাবে কাজ করে এটা তোমরা একটু বাসায় দেখার চেষ্টা করবো।